লক্ষ্য স্থায়ী সেতু নির্মাণ। মালদা জেলার গাজলের চাকনগর অঞ্চলের কাটি কান্দর জোত ভৈরব মরা টাঙ্গো নদী এলাকা পরিদর্শন করলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস ও পঞ্চায়েত দপ্তরের ইঞ্জিনিয়ার। এখানে বাঁশের সেতু দিয়ে এলাকাবাসী যাতায়াত করেন। বর্ষার সময় এলাকাবাসীদের খুব সমস্যা হয় বাঁশের সেতু দিয়ে যাতায়াত করতে। এখানে একটি ব্রিজ হলে এলাকাবাসী ব্যাপকভাবে উপকৃত হবেন। প্রায় 70 বছর ধরে এলাকাবাসী সমস্যায় ভুগছেন এই ব্রিজের জন্য। এই ব্রিজের জন্য পরিদর্শন করেন তারা ঘুরে ঘুরে এলাকা দেখেন এবং এলাকাবাসীদের সাথে কথা বলেন। তারা বাঁশের সেতু দিয়ে যাতায়াত করেন সারা বছর ধরে। বর্ষার সময় এলাকা দ্বীপ আকৃতি হয়ে যায়। বর্ষার সময় এলাকাবাসীদের খুব অসুবিধা হয় বাঁশের সেতু দিয়ে পারাপার করার সময়। বিশেষ করে ছাত্রছাত্রীদের খুব অসুবিধা হয় এবং মুমূর্ষ রোগী নিয়ে খুব বিপদে পড়তে হয় তাদের। এলাকার চাষিরা ন্যায্য ফসলের দাম পাচ্ছে না, তাই এলাকাবাসীর সহ আমাদের দাবি, অর্থাৎ তারা কিন্তু জানিয়েছেন তাদের দাবি দ্রুত এখানে ব্রিজ করতে হবে। প্রয়োজন হলে এলাকাবাসী জমি দিতে ইচ্ছুক রয়েছেন। গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস ও পঞ্চায়েত দপ্তরের ইঞ্জিনিয়ার এসে পরিদর্শন করলেন। তারা আশ্বাস দিয়েছেন ব্রিজের জন্য। আশ্বাস পেয়ে তারা খুব খুশি। এই ব্রিজ হলে এলাকার অর্থনীতির উন্নয়ন হবে, এলাকাবাসী ব্যাপকভাবে উপকৃত হবেন বলে তারা জানিয়েছেন। কত লোককে কানেক্ট করছি আমরা, হ্যাঁ এইটা হলো আবেদনের মধ্যে থাকবে। আর উনি কতটা আমাকে বলুক আগে, উনি ক্যালকুলেশন করে আমাকে ক্রাইটেরিয়া বললো আমার কোন রোডকে কানেক্ট করছি। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি বললো যে আমার দুটো অ্যালাইনমেন্টেই গুড আছে কিনা, অর্থাৎ আমি ভালো করে তুলতে পারবো। গাড়ি যাবে তবেই না ইকোনমি ডেভেলপ করবে। খরচ করে নইলে তো করবে না। আপনার এখানে যদি 10 কোটি টাকা খরচা হয় এবং এই গ্রামের ইকোনমিতে যদি 1000 কোটি টাকা রোল না হয়, তাহলে এই 10 কোটি টাকা খরচা করে মানুষের উপকারটা কি বোঝা। আগেও আমরা এসেছিলাম এখানে, চাকনগর জিপির একটা অংশ ওইদিকে, সেই জায়গাটায় মানে আমাদের ডোবাককশান বা পিরালুতলা যেতে গেলে আমাদের কোনো সরাসরি কমিউনিকেশান নেই। এখানের রোগী, স্কুল এসব যেতে গেলে বিশেষ করে বর্ষাকালে পুরোটা ডিসকানেক্টেড থাকে এবং ওটা টোটালটাই একটা দ্বীপের মতো অবস্থান করছে। আমাদের মাননীয় জেলা শাসক এবং মাননীয় মুখ্যমন্ত্রী এনাদের ডাইরেকশন আছে এই ধরনের কানেকশানগুলো করার। আমাদের সঙ্গে আছেন আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার WBSRD পঞ্চায়েত দপ্তরে। উনিও ওনার উদ্যোগে আগে দেখে এলেন যে এটা কতটা ভায়াবেল, কতটা করা যেতে পারে বা টেকনিক্যালিটিস কী আছে। আমরা এই বিষয়গুলো গ্রামবাসীর সঙ্গে আলোচনা করা হলো, ওনাদেরকে জানানো হলো। আমরা উদ্যোগী এই ব্রিজটা করার, সমস্ত দিক সাপোর্ট করলে আমরা হয়তো এটা আগামী দিনে যদি হয় সমস্ত দিক সাপোর্ট করে, তাহলে এখানকার অর্থনৈতিক পরিবর্তন ঘটবে। আগেও আমরা এসেছিলাম এখানে, ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলো, এসে এখানে পরিদর্শন করলো। করার পরে এখানে দেখার পরে সামনে যে জায়গা পড়েছে আমাদের, সেই জায়গাটা আমরা দিব, আমরা দেওয়ার জন্য ইচ্ছুক আছি। এখানেই হোক, আমরা নিজের সম্পত্তি, আমরা সমস্যা দাঁড়িয়েছিল জায়গাটা আমরা দেওয়ার জন্য, জায়গাটা একটু শর্ট ছিল, জায়গা দেওয়ার জন্য আমরা। আপনাদের নাম? আমার নাম ক্ষিতীশ মণ্ডল, বাবার নাম হরিলাল মণ্ডল, চাকনগর অঞ্চলের বাসিন্দা। এবং জেলা দপ্তরের ইঞ্জিনিয়াররা ব্রিজ পরিদর্শন করতে গেছিলেন, এ বিষয়ে আপনি কি বলবেন? নমস্কার। এই বিষয়ে আমি বলতে চাইছি এটাই, আমাদের ব্লক আধিকারিক যিনি বিডিও সাহেব উনি এসেছিলেন এবং জেলা থেকে যিনি আমাদের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী মহাশয়ের যে ইঞ্জিনিয়ার আছেন ওনারাও এসেছিলেন। এসে আমাদের এই ব্রিজ, যেটা আমাদের যোধভৈরব কাটিকান্দর শ্মশানঘাট, সেই ব্রিজটা পরিদর্শন করলেন। এমনকি এখানকার জনগণের 70 বছর আগে থেকে যে পরিস্থিতিটা, ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে এরা বসবাস করে, এই ব্রিজটা যদি আমাদের সরকারের পক্ষ থেকে যদি একটু 70 বছর ধরে যে আমাদের ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করি, একটা দ্বীপের মধ্যে বসবাস করছি, সেই জায়গাটা আজকে যারা এসেছিলেন ওরা যদি সরকারের পক্ষ থেকে আমরা চাকনগরবাসী সবার জনগণের পক্ষ থেকে আমরা দাবি করছি ব্রিজটা যেন ওনারা করে দেয়, এবং করে দিলে আমাদের এখানে কয়েক হাজার মানুষ উপকৃত হবে। এমনকি আমাদের এখানে যারা পেশেন্ট, আমরা গাজলে পেশেন্টকে নিতে পারি না, আমাদের পাশে যে মদিপুকুর, সেই মদিপুকুরে নিতে হয়। এমনকি আমাদের যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা বসবাস করছি, ভয়াবহ বর্ষাকালে আমরা এই বাঁশের সাঁকুর উপর দিয়ে অন্ততপক্ষে 1 হাঁটু জলের উপর দিয়ে আমাদের যেতে হচ্ছে। আজকে এই ব্রিজটাও দেখলেন, দেখে ওনারা এমনকি বললেন যে ঠিক আছে, আমরা যথেষ্ট চেষ্টা করছি। আমি আমাদের সরকারের কাছে দাবি করছি চাকনগরবাসীর হয়ে, যাতে সরকার আমাদের এই ব্রিজটা করে দেন। এমনকি যারা বিডিও সাহেব এসেছিলেন এনারাও যদি আমাদের এই ব্রিজটা করে দেন, আমাদের এখানে কয়েক হাজার মানুষ উপকৃত হবে। এমনকি চাষির, এমনকি যে সাধারণ মানুষ, স্কুলের ছাত্রীদের সবার উপকার হবে। এই ব্রিজটা আমরা সরকারের কাছে খুব জায়গা, আমাদের পাবলিক যাদের যে জায়গার ল্যান্ড আছে সেই ল্যান্ড ওনারা দিতে চেয়েছে। এমনকি ওনারা বলেছে যেভাবে নেবে, সরকার যদি আমাদের কাছ থেকে রেজিস্ট্রি করে নিতে চায়, এমনকি স্ট্যাম্পের উপরে নিতে চায়, আমরা জায়গা দিতে রাজি আছি, তবু আমাদের ব্রিজটা হোক।
যতটা জায়গা লাগবে পুরোটাই জায়গা আমাদের এখানকার চাষিরা দিয়ে দিবে এবং গ্রামবাসীরা দিয়ে দিবে, সেই বিষয়ে আর কোনো মানে ইয়ে নেই। আমার নাম হচ্ছে ত্রিনাথ বিশ্বাস, আমি চাকনগর অঞ্চল প্রেসিডেন্ট। ওদের সব ওইদিকে যায়, ওদিক দিয়ে ইভেন আমাদের যদি অ্যাক্সেস করতে হয়, আমাদের দক্ষিণ দিনাজপুর